السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মনে মনে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসলামের এক অনন্য দুর্গ ঐতিহ্যবাহী শিবলাই গ্রামের অন্তর্গত রাউজাতুল আতফাল ইসলামিয়া মাদ্রাসা কমিটি, শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ, সোনামণি ছাত্রবন্ধু এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের দিবসের শুরুতে মা বোনদের সম্মানে আয়োজিত এই মোবারক অনুষ্ঠান, আল্লাহ পাক এই অনুষ্ঠানকে কবুল করুন। সবাই মনে মনে বলি আমিন। এই মাহফিলে পরিচালনা করছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আবুল হাসান সাহেব। আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ছোট ভাই হাফেজ মাওলানা কারি বেলাল হুসাইন সিদ্দিকী। আমার পরে আলোচনা করবেন আমার হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ, বন্ধুবর আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব। মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী,
সুপ্রিয় ছাত্র বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছায় এতদ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিন ইনসান ফেরেশতাদের মধ্য থেকে মুআজ্জাজ হাজিরিন, মাওলা পাকের শুকর আদায় করি, যিনি আমাদেরকে কোরআনের অনুসারী বানিয়েছেন, যিনি আমাদেরকে আখিরি নবী সৈয়দুল মুরসালিন জনাবে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। যে মহান রব আমাদেরকে এই রওজাতুল আতফাল ইসলামিয়া মাদ্রাসা মাঠে কোরআনের মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন, আমরা সবাই মুনিবের শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এটা মেলা মনে করবেন না। এই ছোট্ট মনিরা একজন আওয়াজ করবে না। আমার আলোচনার সময় আল্লাহর রহমতে বাংলাদেশের কোথাও আর সাউন্ড হয় না। এই প্যান্ডেলের ভিতরে কোন মা কথা বলছেন? একদম চুপ। এটা বৈশাখী মেলা না, এটা কোরআনের মাহফিল। কোন সাউন্ড হবে না। নীরবে বসুন, একটু কান্না করুন। কোন কাজ যারা করবে, স্বেচ্ছাসেবিকা যারা আছো, তোমরা ইশারায় কাজ করবে, মুখে কোনো সাউন্ড করবে না। ছোট বাচ্চা কান্নাকাটি করলে বাচ্চাটাকে চট থাপ্পড় দেবেন না। আস্তে করে একটু বাইরে গিয়ে বাচ্চাটাকে শান্ত করে নিয়ে আবার আসুন। কোনো আওয়াজ হবে না, একদম নীরব। আমি সময় কদ্দুর পাবো ঠিক জানি না। আমার ভাই আতিকি সাহেব আমার পরে কথা বলবেন ইনশাআল্লাহ। আর আমার কণ্ঠস্বর ঠান্ডা লেগে খুবই জরাজীর্ণ অবস্থায়, তো অল্প সময়ে কিছু কথা বলার, সবাইকে শোনার, আমাদের সবাইকে মনে রেখে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলি আমিন। এই মেয়েরা কে কথা বলতেছ? এই যে আরেক বাচ্চা কথা বলতেছ, তোমার গলার আওয়াজ আমি শুনি, আমার মাইকের আওয়াজ তুমি শুনো না। কোনো আওয়াজ হবে না, একদম নীরব, কোনো আওয়াজ নেই। আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে মৌলিকভাবে দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন। এক শ্রেণী হলো পুরুষ, আরেক শ্রেণী হলো নারী। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার দিক থেকে পুরুষদেরকে একটা মর্যাদা আলাদা দিয়েছেন, এটা নারীদেরকে আল্লাহ দেন নাই। আর তা হলো আল্লাহ তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সবাই ছিলেন পুরুষ, একজনও নারী নাই। আবার নারীদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন মায়ের মর্যাদা, মাতৃত্বের মর্যাদা আল্লাহ তাআলা কোন নবী রাসূলকেও দেন নাই, কোন পুরুষকে দেন নাই। তো নবুয়তের দিক থেকে দায়িত্ব হলো পুরুষের, এজন্য পুরুষ গর্বিত, সম্মানিত। আর মাতৃত্বের দায়িত্ব নেবে নারী সমাজ, এজন্য নারী সমাজ গর্বিত, সম্মানিত। কেউ যেন কাউকে ঠেলে ফেলে দিতে না পারে, এজন্য আল্লাহ তাআলা পুরুষকে দিলেন নবুয়ত আর নারীদেরকে দিয়েছেন মাতৃত্ব। এছাড়া সম্মান, অধিকার, মর্যাদা, এই সব কিছু আল্লাহ তাআলা পুরুষদেরকেও দিয়েছেন, নারীদেরকেও দিয়েছেন। মৃত্যুর স্বাদ পুরুষকে যেমন গ্রহণ করতে হয়, নারীদেরকেও মৃত্যুর মোকাবেলা করতে হয়।
পুরুষের জন্য যেমন কবর আছে, কিয়ামত আছে, হাসর আছে, নারীদের জন্য তেমনি কবর, কিয়ামত, হাসর হবে। হাসরের ময়দানে পুরুষদের যেমন আল্লাহ পাকের দরবারে হিসেব দিতে হবে, নারীদেরকেও আল্লাহ পাকের দরবারে হিসেব দিতে হবে। পুরুষের জন্য যেমন রয়েছে জান্নাত এবং জাহান্নাম, আল্লাহ পাক নারীদের জন্য রেখেছেন জান্নাত এবং জাহান্নাম। পুরুষরা একটা গুনাহ করলে যেমন তার আমলনামায় পাপ লেখা হয়, নারীরাও কোনো গুনাহ করলে তার আমলনামায় পাপ লেখা হয়। পুরুষ যদি একটি ভালো কাজ করে তাকে যেমন কমপক্ষে 10টি সওয়াব, 10টি নেকি আমলনামায় দেয়া হয়, কোন নারী যদি একটি ভালো কাজ করে তাকে 9টি দেয়া হয় না, তাকেও কমপক্ষে 10টি সওয়াব, 10টি নেকি দেয়া হয়। সুতরাং পুরুষের জন্য দ্বীন বুঝা, কোরআন বুঝা, আখিরাত বুঝা যেমন জরুরি, মা বোনদের জন্য, নারীদের জন্য দ্বীন, আখিরাত, কোরআন বুঝা তেমনি জরুরি। রওজাতুল আতফাল মাদ্রাসা পুরুষ মাহফিল করতে গিয়ে নারীদেরকে ভুলে যায়নি, মা বোনদের জন্য আলাদা মাহফিলের ইন্তজাম করেছে পর্দা সহকারে। এজন্য আমরা রওজাতুল আতফাল ইসলামিয়া মাদ্রাসাকে কৃতজ্ঞতা জানাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের এই খেদমতকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন বলি আমি। সম্মানিত মায়েরা আমার, যুগে যুগে নারীদের উপরে কত আদর্শ, কত থিওরি, কত ইজম নারীদের উপর যুগে যুগে জুলুম করেছে। কত কাল, কত সমাজ নারীদের উপর জুলুম করেছে। আর এই নারীদের সম্মান, সম্ভ্রম, অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। আমার মা এবং বোনেরা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আজ থেকে 1500 বছর আগে পৃথিবীতে কোন মায়ের গর্ভ থেকে নারী জন্ম নেবে এটা ছিল অপরাধ, মেয়ে জন্ম নেবে এটা অপরাধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মক্কার অলি গলি ঘুরে ঘুরে কালিমার দাওয়াত দেন। দাইয়া কলবি নামের এক ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন, ইয়া দাইয়া কলবি কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাইয়া কলবি, তুমি এই কালিমা পড়ে নাও। দাইয়া কলবি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই কালিমা পড়ি আমার কি লাভ হবে? অপর এক হাদিসের বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান ফাদাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বর্ণনা করেন, যে ব্যক্তি ইখলাসের সঙ্গে এই কালিমা গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন, আমলনামা পবিত্র করে দেবেন, জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি ঠিকানা করে দেবেন। দাইয়া কলবিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপ, আমার গুনাহ মাফ করবেন আশা করতে পারি না। আমার আমলনামা পবিত্র হবে আমি আশা করতে পারি না। আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো আশা করতে পারি না। আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ নাকে পাবো আশা করতে পারি না। নবীজি বলেন, দাইয়া কলবি, তুমি কি গুনাহ করেছো? দাইয়া কলবি রেখে বলে, রাসূল, জীবনে 1000 গুনাহ করেছি, পাপ করেছি। আল্লাহর নবী বললেন, তোমার গুনার কথা শুনতে চাই।
দাইয়া কলবি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের হাজারো পাপ রাশি